SSD অফিসিয়াল। এক্স গার্লফ্রেন্ডের জন্য তোর এত ভালোবাসা যে তার মেয়ে হয়েছে বলে তুই তার জন্য আর তার মেয়ের জন্য গিফট পাঠিয়েছিস? লজ্জা করে না তোর? বাড়িতে এত মিষ্টি বউ রেখে এক্সের জন্য বউয়ের সাথে বাজে ব্যবহার করতে? তোর বিবেক বুদ্ধি সব খেয়ে ফেলেছিস? বিয়ের 1 বছর হতে গেল, এভাবে আর কতদিন? তোর এক্স তো ঠিকই বিয়ে করে স্বামী সন্তান নিয়ে সুখে আছে, কিন্তু তুই তোর বউকে স্ত্রীর মর্যাদাটুকু দিস না। আচ্ছা বলতো, তুই কখনো তোর বউর জন্য নিজের হাতে একটা শাড়ি কিনে এনে দেখেছিস? আচ্ছা, মেয়েটার সকাল্লাদ থাকতে পারে না? তারও তো ইচ্ছে হয় একটু স্বামীর ভালোবাসা পেতে, একটু ভালোভাবে বাঁচতে। নিতান্তই মেয়েটার মা বাবা নেই, ভাইয়েরা আছে, কিন্তু তাদের বিরক্ত করতে চায় না, যাওয়ার জায়গাও নেই, তাই এখানে পড়ে আছে। না হলে কবে তোকে ছেড়ে চলে যেত? নিখিলের বড় ভাই কথাগুলো বলে ফোন কেটে দিল। নিখিল ডেস্কের উপরে ফোনটা রেখে হালকা হাতে চুলগুলো টেনে তার ভাইয়ের কথাগুলো ভাবতে লাগলো। নিখিলের এই 1 বছর বিয়ে হয়েছে। নিখিলের বউ পুষ্প ফুলের মতোই কোমল। কখনো মা বাবার কাছ থেকে পুষ্পকে নিয়ে কোনো অভিযোগ শোনেনি, না কখনো তার সাথে উঁচু গলায় কথা বলেছে। মুখ ফুটে কিছু চায় না, সব কিছুই মেনে নেয় মুখ বোঝে। নিখিল অফিস থেকে বের হয়ে ফুটপাত দিয়ে হাঁটছিল। একটা বাচ্চা মেয়ে ফুল নিয়ে এসে বলল, স্যার ফুল নেবেন? ম্যাডামের জন্য নিয়ে যান, ম্যাডাম খুশি হইব। নিখিল ভাবনায় মশগুল ছিল। মেয়েটার কথা মস্তিষ্কতে যেতেই ভাবনা থেকে ছিটকে বেরিয়ে আসলো। চমকে তাকালো মেয়েটার দিকে। রোগা পাতলা শ্যামবর্ণ মেয়েটির ডান হাতে বেলি ফুলের মালা, হাতের বালতিতে লাল হলুদ গোলাপি রঙের বিভিন্ন গোলাপ। ফুলগুলো দেখে নিখিলের ইচ্ছে হলো পুষ্পর জন্য নিতে। ফুলের দাম কত? গোলাপ ফুল 1 পিস 10 টাকা আর বেলি ফুলের মালা 20 টাকা। নিখিল লাল হলুদ গোলাপি রঙের 3টা গোলাপ ফুল আর একটা বেলি ফুলের মালা নিল। 100 টাকার নোট দিয়ে বলল, বাকিটা তোমাকে খুশি হয়ে দিলাম। মেয়েটা খুশি হয়ে চলে গেল। নিখিল পুষ্পকে নিয়ে ভাবতে ভাবতে আবারও হাঁটা লাগলো। ওর ভাইয়ের কথার প্রভাব ফেলেছে নিখিলের মনে। না চাইতেও পুষ্পকে নিয়ে ভাবতে হচ্ছে। হঠাৎ মাথায় আসলো কাল 28শে অক্টোবর ওদের বিবাহ বার্ষিকী। নিখিল তখন শপিং মল দিয়ে ক্রস করছিল। কি ভেবে যেন শপিং মলে গিয়ে একটা লাল রঙের শাড়ি কিনল। সারা রাস্তা ভাবতে ভাবতে এলো এগুলো পুষ্পকে কিভাবে দেবে। বাসায় এসে কলিং বেল বাজাতেই পুষ্প এসে দরজা খুলে দিল। আজ আসতে দেরি হয়ে গেছে অবশ্য। নিখিল আজ ইচ্ছে করে দেরি করে এসেছে, কিন্তু পুষ্প কোনো প্রশ্ন করল না। রুমে এসে টাই খুলছিল, তখনই পুষ্প এসে বলল, খেয়ে এসেছেন নাকি খাবার দিব? খাবার দাও। ফ্রেশ হয়ে এসে দেখলো পুষ্প খাবার টেবিলে সাজিয়ে বসে আছে। নিখিল 1 লুকমা খাবার গালে তোলার সময় মনে হলো পুষ্প খেয়েছে। চট করে প্রশ্ন করে বসলো, তুমি খেয়েছ? পুষ্প অবাক হলো। নিখিল কখনো জিজ্ঞেস করে না সে খেয়েছে কিনা। আজ প্রশ্নটা শুনে অবাকই হলো। পুষ্প আমতা করে বলল, আপনি খেয়ে নিন, আমি পরে খাবো। নিখিল প্লেটে খাবার বেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার সাথে খেলে কি হবে? না মানে। চুপচাপ খাও। পুষ্প খুশিতে কাঁদতে মন চাইল। কতদিন কেউ এমন শাসন করে না। ভাত বেড়ে দিয়ে বলে না, খেয়ে নাও। খুশি হলো। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। নিখিল সেটা খেয়াল করল, অবাক হলো। পুষ্পকে সহজে হাসতে দেখেনি ও। মেয়েটা এটুকুতে এত খুশি? নিখিল খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলো আগে। পুষ্প সব গুছিয়ে আসতেই নিখিল শপিং ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, এটা তোমার। পুষ্প বলল, কি এটা? নিজেই দেখো। ব্যাগটায় ফুল শাড়ি দেখে অবাক হয়ে নিখিলের দিকে তাকালো। নিখিল শান্ত কণ্ঠে বলল, শুভ বিবাহবার্ষিকী। পুষ্প কিছু বুঝতে পারছে না, মনে মনে ভাবল
আজ কি অবাক হওয়া দিবস? শাড়িটা পরে আসো, তোমার সাথে কথা আছে। পুষ্প বাক্যহীন হয়ে শাড়ি পরে আসলো। নিখিল পুষ্পকে এবার ভালো করে দেখল। মুখ দিয়ে স্পষ্ট সুরে বেরিয়ে এলো, মাশাল্লাহ। পুষ্প লজ্জায় রাঙা বউ হয়ে গেল। নিখিল বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। পুষ্প চোখ তুলে তাকালো নিখিলের দিকে। নিখিল আবার বলল, আমার সারা জীবনের সঙ্গী হবে। মেয়েরা খুব হিংসুটে জানেন, নিজের ভালোবাসার মানুষটার সাথে অন্য কাউকে সহ্য করতে পারে না। তার মানে আমি তোমার ভালোবাসার মানুষ? সেটাই কি হওয়ার নয়? তাহলে আমার সারা জীবনের সঙ্গী হতে রাজি তুমি? পুষ্প উত্তর দিল না। নিখিল আবার বলল, কিছু মানুষের প্রথম ভালোবাসা ভুল হয়, দ্বিতীয় ভালোবাসা শেষ নিঃশ্বাস অবধি থেকে যায়। চাইলে আমি তোমাকে কখনো ছেড়ে যেতে দিব না, তুমি চাইলেও না। পুষ্পের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, আর চোখের কোণে অশ্রু গড়িয়ে পড়ল। এতদিনের অভিমানগুলো ঝরে পড়ল। ধৈর্যের ফল নিশ্চয় মিষ্টি হয়। ভালোবাসারা পরিপূর্ণ রূপ পায়। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এখন তোমার সাথে বাসর হবে। 3 বার অজ্ঞান হওয়ার জন্য রেডি হও। এটাও বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই গল্পের মতো যদি একটা বউ পেতাম। আহা আহা